পরীক্ষার খাতা কেড়ে নেওয়া এক শিক্ষককে থাপ্পড় মেরেছে এক ছাত্র। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার হলে ঘটনাটি ঘটে। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর সিসিটিভির ফুটেজ ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। এদিকে ঘটনা তদন্তে আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন পরীক্ষার খাতা কেড়ে নেওয়ায় শিক্ষককে থাপ্পড় দিলেন ছাত্র। এদিকে ঢাকা শহরে বর্তমান যে পরিস্থিতি, পরীক্ষার এইচএসসি পরীক্ষায় মাহার অ্যাটাক করেছে, মেডিকেলে রেখে আসতে 1.5 ঘন্টা সময় লাগার কারণে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। মেয়েটি লুটপাট করছে, বর্তমান সেখানে হাজারো মানুষের ভিড়। তবে এমন পরিস্থিতি দেখতে উৎসুক জনতা অনেকটাই বিচ্ছিন্ন ঘোষণা করছে। চলুন আমরা চলে যাই। পরীক্ষার খাতা কেড়ে নেওয়া এক শিক্ষককে থাপ্পড় মেরেছে এক ছাত্র। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার হলে ঘটনাটি ঘটে। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর সিসিটিভির ফুটেজ ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। এদিকে ঘটনা তদন্তে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারকে। 3 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জানা যায়, ওই স্কুলে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলছিল। রোববার সকাল 10টায় বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান পরীক্ষা শুরু হয়। পরীক্ষার হলের দায়িত্বে ছিলেন দিবা শিফটের বাংলা সহকারী শিক্ষক হাফিজুর রহমান। পরীক্ষা শুরুর 1 ঘন্টা 11 মিনিটের সময় শিক্ষার্থী সাইফুল আমিন শীর্ষ অন্যদের কাছ থেকে দেখে লিখছিল। প্রথমে তাকে নির্ধারিত আসন থেকে সরিয়ে সামনের একটি বেঞ্চে বসানো হয়। আবারও পেছনে ঘুরে অন্যের খাতা দেখে লিখছিল সে। এক পর্যায়ে পেছনের বেঞ্চে 2 হাত দিয়ে বসেছিল সাইফুল। এই বিষয়টি দায়িত্বরত শিক্ষকের নজরে এলে তিনি ছাত্রের খাতা কেড়ে নিয়ে যান। এ নিয়ে ছাত্র শিক্ষকের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ধাক্কা দিয়ে ছাত্রকে বেঞ্চে বসতে বলেন শিক্ষক। কয়েক মিনিট তার নির্ধারিত আসনে বসে থাকে। কিছু সময় পর সাইফুল বেঞ্চ থেকে উঠে শিক্ষকের গালে থাপ্পড় মারে। শিক্ষক সাইফুলকে ধাক্কা দিয়ে বাইরে চলে যান। এ সময় সাইফুলও বাইরে যান। বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমাকে জানান। তিনি এই ঘটনায় 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সোফিয়া রহমান। 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। কি হয়েছে কি বলবেন? মাথা গরম করে না বাবা, শুনো, কোনো অসুবিধা নাই, তোমার মাথা ঠান্ডা রাখো। আপনার সাথে কথা বলো। তুমি কোথা থেকে আসছো? রেকর্ডে রাখেন। ম্যাডাম কি হয়েছে একটু আমাকে বলবেন, আপনি বলেন। ওই যে ওনার সাথে কথা বলেন, ওই মেয়েটা নিয়ে এসেছি, তার সাথে কথা বলবো। বলেন না আমাদের বলেন। আরে বাবা, কি এটা পরীক্ষা তো দিতে না, ক্যামেরা সরান না বাবা, পরীক্ষা দিতে দেন না। আপনারা কি আইতে দিচ্ছেন না? হ্যাঁ
এর কোনো কিছু আসতে পারবে কারণ কিছু মতো শিক্ষক এই ব্যাপারে বলছে যে আসতে পারি না, কান্নাকাটি করতেছে, কিন্তু আমাদের রুলসে নাই, আমরা এখন ওকে পরীক্ষা দিতে বসাতে পারি না। এই শিক্ষার্থী কি বললো? শিক্ষার্থী এটাই বলছে যে দেরি হয়েছে, আর কিছু বলে নাই। বলছে দেরি হয়েছে, ওর মা বাবার সাথে আসলে খেলা আসছে। প্লিজ প্লিজ আমরা ছাত্র, আমরা শিক্ষার্থী, প্লিজ না না সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের নির্দেশনা নাই। না না এড়িয়ে যাচ্ছে। আমাদের 10টার পরেই ঢুকতে দেওয়া নিষেধ, তার মধ্যে 12:30 আসছে, আমরা পাচ্ছি না ভাই। রাত পোহালেই শুরু এইচএসসি পরীক্ষা, তবে হাতে আসেনি প্রবেশপত্র। তাই বুধবার মধ্যরাতে অধ্যক্ষের কাছে যান জামালপুরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 17 শিক্ষার্থী, সাথে অভিভাবকরাও। দেখা দেয় হট্টগোল, তবুও হয়নি সমাধান। 4-5 দিন যাবৎ ঘুরতেছি এডমিট নেওয়ার জন্য, তারা আমাদের নানান তালবাহানায় ঘুরাইতেছে, দিতেছে না। প্রিন্সিপাল স্যার কালকে রাতের 3টার সময় আমাদের আশ্বস্ত করছে যে যারা যারা অ্যাডমিট না পাইছ কালকে মানে আজকে সকাল 6টার মধ্যে আমাদের বাড়িতে অ্যাডমিট পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হয়নি। যখন আমি আরও 6টার সময় স্যারের কল দেই, স্যার বলে যে আমি দুঃখিত সাব্বির। পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে এমন আশায় সকালে কেন্দ্রে পৌঁছায় 17 শিক্ষার্থী, কিন্তু ভাগ্যের নির্মমতা, মেলেনি ভেতরে প্রবেশের সুযোগ। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, ফি দিয়ে নির্ধারিত সময়েই ফর্ম পূরণ করেছিলেন। এমন পরিস্থিতির জন্য শিক্ষকদের গাফিলতিকে দুষছেন তারা। 2 বছর পড়ালেখা করছি, 2 বছর পড়ালেখা আমার মায়ের সারা জীবন, আমার মানে জীবন থেকে 2টা বছর একদম হারাই গেছে। স্যারেরা নানান অজুহাত দেখাইতেছে, নানান ব্যস্ততা দেখাইতেছে, ফোন কাটে দিতেছে। ঘটনার পর কলেজের সাইনবোর্ড সরিয়ে ভবনে দেয়া হয়েছে তালা। লাপাত্তা অধ্যক্ষ রেজাউল ইসলাম সহ কলেজের সবাই। প্রমাণ সহ লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। কলেজের কোনো ডকুমেন্ট বা কোনো ডকুমেন্ট সহ আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা সেটা হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সেটার সম্পর্কে আমরা যতটুকু আমাদের এখতিয়ারের মধ্যে আছে আমরা এটুকু ব্যবস্থা নিতে পারব। একই অবস্থা গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের 2 শিক্ষার্থীর। প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি তারা। অভিযোগ, শিক্ষকের ভুলেই এমনটা হয়েছে। পরীক্ষা শুরুর 45 মিনিট পর পৌঁছানোয় কেন্দ্রে প্রবেশের সুযোগ পায়নি হবিগঞ্জের এক শিক্ষার্থী। তার দাবি, অসুস্থতার কারণে সিলেটে নানা বাড়িতে ছিলেন। পথে বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়। আমি জোরাজুরি করছি, স্যার আমার 2টা বছর নষ্ট হয়ে যাবে, আমি গতবারও পরীক্ষা দিতে পারি না একটা প্রবলেমের কারণে, তো এবার অন্তত আমাকে পরীক্ষাটা দিতে দেন। বলতেছে যে না, এটা হবে না, সম্ভব না। এদিকে সাধারণ জনগণ প্রতিক্রিয়া জানিয়েছে, শিক্ষা ব্যবস্থা এভাবে চলে গেলে কখনোই শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ আনা সম্ভব না। মানুষের আপদ বিপদ দেখে অবশ্যই চিন্তাধারা করা উচিত ছিল, কিন্তু এই জিনিসগুলো কখনোই শিক্ষকরা দেখার চেষ্টা করে নাই এবং আইন